একজন মেধাবী ছাত্র যার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু একটা ছোট ভুল, কেবল রেজিস্ট্রেশন নাম্বার ভুল, আর সে আত্মহত্যা করলো। এখন প্রশ্ন হচ্ছে, এমন হলে কি জীবন থেমে যায়? ইসলাম কি বলে এমন অবস্থায়? সে ছিল একজন সাধারণ পরিবারের অসাধারণ সন্তান। পড়াশোনায় ভালো, স্বপ্ন ছিল মা বাবার মুখে হাসি ফোটাবে। কিন্তু এইচএসসি পরীক্ষার সময় একটা ছোট ভুল করে বসে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিয়ে ফেলে। ফলাফল পরীক্ষা বাতিল। চারদিকে হাসাহাসি, আত্মীয় স্বজনের চাপ, সমাজে কুটো কথা। আর একদিন সকালে খবর আসে সে আর নেই, আত্মহত্যা করেছে। সে হয়তো জানতো না আল্লাহ তার ভুলকে ক্ষমা করতেন। মানুষ যদি না করত, তবু আল্লাহ তাআলা করতেন। কোরআন ও হাদিস থেকে এই কিছু আলোচনা শুনি, আসেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আরেকটি আয়াতে বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আত্মহত্যা করে সে জাহান্নামী এবং চিরকালেই সেই জাহান্নামে কষ্ট ভোগ করতে থাকবে, যেভাবে সে মৃত্যুবরণ করেছে। তাই ভাই ও বোনেরা, জীবন একটি পরীক্ষা, ভুল হবেই, কিন্তু একটা ভুল মানেই জীবন শেষ নয়। আল্লাহ হতাশা পছন্দ করেন না। পরিবার ও সমাজের দৃষ্টিকোণ, কখনো কখনো মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব না বুঝেই আমাদের অনেক কুটো কথা বলে থাকে। আমরা যদি একটু ভালোভাবে বুঝতাম, পাশে থাকতাম, হয়তো ছেলে আজ বেঁচে থাকতো। একটি কথা মনে রাখুন, কেউ চিৎকার করে না মানে এই নয় সে কষ্টে নেই, তার নীরবতা হয়তো ভেতরের কান্না। ভাই ও বোনেরা, ভুল করলে ক্ষমা চাও, আবার শুরু করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য আছেন, তিনি চান আমরা ফিরে আসি, আত্মহত্যা করে নয়, তওবা করে। এই ভিডিওটি যদি কারো চোখ খুলে দেয়, তাহলে সেটি আপনি শেয়ার করলে আপনি সওয়াবের অংশীদারি হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিন। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, বিশেষ করে বা হতাশায় আছে।